সাম্প্রতিক সময়ে মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা ভয়ানকভাবে বেড়েছে। নানান অভিযোগ তুলে ন্যায় বিচারের নামে জনগণ আইন হাতে তুলে নিচ্ছে, যা আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি বলছেন বিশেষজ্ঞরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না এই মব সংস্কৃতি। তপু মিয়ার ক্যামেরায় বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চুরির অভিযোগ, গুজব, রাজনৈতিক বা ব্যক্তিগত ক্ষোভ, সবকিছুর শাস্তি যেন এখন দলবদ্ধভাবে বিশৃঙ্খলা তৈরি করে মানুষকে হেনস্থা করা, পিটিয়ে মারা। এই ভয়ঙ্কর প্রবণতা দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে, যার নাম মব জাস্টিস। আর এই মব থেকে বৃদ্ধি পাচ্ছে কিশোরদের অপরাধ প্রবণতা, তৈরি হচ্ছে কিশোর গ্যাং। আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সেনাবাহিনী থাকতেও মব কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এ বিষয়ে সেনাবাহিনী সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে সেনাবাহিনী। গত 22শে জুন উত্তরায় নিজ বাসভবনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব একেএম নুরুল হুদা মব ভায়োলেন্সের শিকার হন। যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সম্প্রতি আশোক, হিউম্যান রাইট ওয়াচ সহ বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে, মব জাস্টিসে গত এক বছরে নিহত হয়েছে প্রায় 154 জন, আহত হয়েছেন 365 জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছেন 87 জন। বিশেষজ্ঞরা বলছেন, মব জাস্টিস একটি সামাজিক ব্যর্থতা। পরিবার থেকে শিক্ষা না পেলে, সমাজে আইন মানার সংস্কৃতি গড়ে না উঠলে এসব বিশৃঙ্খলা থামানো অসম্ভব। এর জন্য সরকারের দুর্বল অবস্থানকে দায়ী করছেন তারা। আইন বহির্ভূত যে প্রক্রিয়াগুলো আছে বা অপতৎপরতাগুলো আছে বা অপরাধমূলক তৎপরতা আছে সেগুলোর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে সকল অভিযোগের দ্রুত সময়ের মধ্যে আইনি সুরাহা করবে। ৭১-এর পর থেকে পুলিশকে ব্যবহার করেছে একটা সরকারের পেটোয়া বাহিনী হিসেবে। সেই জায়গায় গত 15 বছরে তার একেবারে সবচেয়ে নেগেটিভ ব্যবহার, যেটা বলে এক্সট্রিম চূড়ান্ত ব্যবহার পুলিশের, তা করেছে। সেই ক্ষেত্রে তার প্রেক্ষিতেও যে পুলিশ এখন দাঁড়িয়ে কাজ করছে, এটা কেবলমাত্র তার ইউনিফর্মের যে একটা মনোবল, সেই ইউনিফর্মের মনোবলের জন্য এখানে সরকারের কোনো ক্রেডিট নেই। ন্যায়ের দাবিতে অন্যায়, এই প্রবণতা যেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, এত পদক্ষেপ গ্রহণের পরেও কেন এই প্রবণতা রোধ করা যাচ্ছে না? তবে কি বিচারহীনতার সংস্কৃতি, ধীর বিচার প্রক্রিয়া আর গুজব এই প্রবণতার মূল কারণ? কিশোর গ্যাং বলেন, এগুলো কিচ্ছু হতে পারবে না। সুমাইয়া খান, 21শে টেলিভিশন, ঢাকা।